নতুন করে তৃণমূলের অঙ্কের খাতা চালু করলাম। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার মানুষের মুড এই কথা বলছে, যে কোনো মূল্যে এই বাংলার মাটিতে ওই ফ্যাসিস্ট আরএসএস বিজেপির শক্তিকে আটকাতে হবে। আর ওরাও ভালো করে জানে গোটা ভারতবর্ষ আমরা দখল করেছি, দিল্লি দখল করেছি, হরিয়ানা দখল করেছি, উত্তরপ্রদেশ দখল করেছি, বিহার দখল করেছি, উড়িষ্যা দখল করেছি, সমস্ত রাজ্য আশেপাশে দখল করেছি। শুধু টিম টিম করে মাঝখানে একটা জ্বলছে পশ্চিমবঙ্গ। ওই বাংলাটাকে দখল করতে হবে। 24-এ চেষ্টা করেছিল, 24-এ ওদের অষ্টমের টকবকিয়ে ঘোড়া পশ্চিমবঙ্গের বর্ডারে আটকে দিয়েছিল। কারণ সেই বর্ডারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছিল, বললো এই বাংলাটা তোমাদের কোনো ঠাঁই নাই। তখন নতুন করে পরিকল্পনা করলো যে বাংলার মাটিতে বাংলার থেকে যদি তৃণমূলকে হটাতে হয় তাহলে খালি খালি যেতে যাবে না, অনেকগুলো মানুষের নাম কেটে বাদ দিতে হবে, হটিয়ে দিতে হবে, যাতে মানুষ ভোট না দিতে পারে। প্রথমে বললো এনআরসি করবো, এনআরসি করতে পারলো না। গোটা দেশের মানুষ রাস্তায় নামলো, বাংলার মানুষ আরো বেশি করে রাস্তায় নামলো। বললো এসআইআর হবে। সিপিএম বিজেপি তো চেয়েছিল এসআইআর হোক, সিপিএম আইএসএফ আরো যারা আছে ওরা বললো এসআইআর হোক। যারা মৃত ভোটার তারা বাদ যাবে, যারা মৃত ভোটার তারা এমনি বাদ যায় প্রতি বছর, এর জন্য এসআইআর করতে হয়। ঠিক আছে করুন, কিন্তু কোন ভারতীয় ভোটার যাতে, কোন ভারতীয় নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়। নাম বাদ পড়ে গেল। তারা বললো আমরা তো বিজেপিকে ভোট দিই ভাই, তোমরা তো বলেছিলে আমরা আমাদের নাগরিকত্ব যাবে না, তাহলে আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেন বাদ চলে গেল? যে বিজেপি যারা পাড়ায় পাড়ায় ঘুরতো তারা পাড়ায় ঘুরতে পারছে না। তখন গিয়ে নির্বাচন কমিশনারকে বলছে তো সেন্সাইড গোল খেয়ে গেছি, কিছু মুসলমানের নাম তো বাদ দিতে হবে, কিছু মহিলার নাম বাদ দিতে হবে, কিছু আদিবাসীদের নাম বাদ দিতে হবে, তা না হলে তো এলাকায় মুখ দেখাতে পারছি না। নির্বাচন কমিশনার বলছে আমি তো করতে পারবো না। এখান থেকে শুভেন্দু অধিকারীরা টুনির মাকে ফোন করেছে, বলছে ও টুনির মা, তোমার টুনি কথা শুনছে না নির্বাচন কমিশনার। নরেন্দ্র মোদী ফোন করলো, বললো শুভেন্দুরা যা বলো তাই করো। কোনদিন শুনেছেন ভূভারত? আরে সবাই জানে বিয়ের আগে মহিলাদের বিবি খাতুন থাকে, বিয়ের পরে বিবি হয়। বেগম আছে বিবি হয়েছে, খাতুন আছে বিবি হয়েছে। নামের আগে এসকে সাজিদ ছিল, সাজিদ শেখ হয়েছে, কোনো নাম আলাদা। নামের আগে তো এমনি লেখা তো এখন মোহাম্মদ লেখা, বলছে না নাম আলাদা, নাম কেটে বাদ দাও। 7 লাখ মানুষের নাম কেটে বাদ দিল। সিপিএম এর নেতারা কোথায় কোথায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়, বললো আমাদের কিছু থাকার না থাকা আমাদের বিকাশ আছে, কালো ভোট করে সবার চাকরি খেতে পারে, আমাদের সেই হিম্মত আছে। আমরা বললাম ভালো, তাহলে তোমাদের যদি এত হিম্মত থাকে, যখন এসআইআর নিয়ে যখন নরেন্দ্র মোদী সরকার বাংলার অসহায় খেটে খাওয়া গরিব সংখ্যালঘু মানুষের নাম, মা বোনদের নাম, আদিবাসীদের নাম, মধুয়াদের নাম কেটে বাদ দিচ্ছিল, সেদিন তোমরা সিপিএম কেন সুপ্রিম কোর্টে যাওনি? তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে কেরালা পিনারাই বিজয়ন কেন সুপ্রিম কোর্টে যায়নি? সেদিন গোটা বাংলার মানুষের প্রতিনিধি হয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিল পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস যতদিন আছে, মমতা ব্যানার্জি যতদিন আছে, আমরা কোর্টের কাছে অ্যাপিল করছি এই নির্বাচন কমিশনার পক্ষপাত দুষ্ট একজনের পক্ষে কাজ করছে। সুপ্রিম কোর্ট রায় দিল। তারপরে আমাদের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী তিনি অ্যাপিল করলেন, বললো ঠিক আছে যারা নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আপিল করতে পারবে। আগে আপনারা অনেকে মনে আছে তখন অ্যাপিলও করতে পারতো না, নাম বাদ দিলে একেবারে বাদ চলে যাবে। তৃণমূল কংগ্রেস কোর্টে লড়াই করেছে, ওই জন্য ট্রাইব্যুনাল এলো। আবার তৃণমূল কংগ্রেস লড়াই করলো বলে নতুন করে এই কদিন আগে গতকালকে রিপোর্ট হলো যে প্রথম দফার নির্বাচনের আগে 21 তারিখ 23 তারিখে ভোট হবে, 21 তারিখ পর্যন্ত লিস্টে ইনক্লুড হবে, আর এদিকে 27 তারিখ 29 তারিখে ভোট হবে, 27 তারিখ পর্যন্ত নতুন করে ভোটার লিস্ট আসবে। এলাকায় একমাত্র মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়েছে। তুমি সিপিএম, তুমি আইএসএফ, আজকে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে ভুল বোঝানোর চেষ্টা করছো। আমি কয়েকদিন আগে নন্দীগ্রামে গিয়েছিলাম, 3 দিন ছিলাম নন্দীগ্রামে। বাইকে করে যখন গ্রামের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, গ্রামের পর গ্রাম হচ্ছে, কিছু বুথে আছে যেখানে পদ্ম ফুলের ঝান্ডা লাগানো আছে, বোঝা যাচ্ছে লোক ধরিয়ে, মানে এলাকায় ঝান্ডা বাঁধার লোক নেই, পয়সা দিয়ে লোক এনে ঝান্ডা বাঁধাচ্ছে। কিন্তু অবাক হলাম যেটা দেখে, ধরুন এই সুতো দিয়ে পদ্ম ফুলের ঝান্ডা বাঁধাছে বেড়ার উপরে, আমার কাছে ছবিও আছে ভিডিও আছে।
দেখলাম সেই একই দড়িতে একটা পদ্ম ফুলের ঝান্ডা, একটা আইএসএফ এর ঝান্ডা, একটা পদ্ম ফুলের ঝান্ডা, একটা আইএসএফ এর ঝান্ডা, পাশে আছে সিপিআই ঝান্ডা, লাল ঝান্ডা। তিনটে ঝান্ডা একই সঙ্গে বাঁধা আছে একই সুতো দিয়ে। ঠিক আছে, না হয় মানা গেল যে বাবা লাল সুতো দিয়ে বিজেপি বেঁধেছে, হলুদ সুতো দিয়ে আইএসএফ বেঁধেছে, সবুজ সুতো দিয়ে সিপিএম বেঁধেছে। না, তিনটে একই সুতো। এবং যেভাবে দড়িতে ফাঁস লাগায়, তিনটে একই ফাঁস। মানে বুঝে নিতে অসুবিধা হয় না। বিজেপি নেতারা পয়সা দিয়ে নন্দীগ্রামে আইএসএফ, বিজেপি, সিপিএম কে পয়সা দিয়ে, লোক দিয়ে ঝান্ডা বাঁধিয়েছে ভোট কাটার জন্য। তারা নতুন করে রাজারহাটে এসছে। জানি এখানে আশেপাশে আইএসএফ এর বন্ধুরা কিছু আছে। বিনয়ের সঙ্গে আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই। বলুন তো, সিপিএম এর সঙ্গে তো বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর জোট হয়েছে তো, তাহলে হঠাৎ করে কেন নওশাদ সিদ্দিকীর কি এমন গুরুত্বপূর্ণ দায় পড়লো? আর নন্দীগ্রামে আপনাদের কত বড় সংগঠন আছে, নন্দীগ্রামে আলাদা ক্যান্ডিডেট দিতে হলো। নন্দীগ্রামে গতবারে শুভেন্দু অধিকারী জিতেছিল 1953 না 56 ভোটে, 2000 ভোটে হেরেছিল, জিতেছিল লোডশেডিং করে। তাও আবার লাস্ট লোকসভা নির্বাচনে 6000 না 8000 ভোটে এগিয়েছিল। এইবারে ক্লোজ ফাইট হচ্ছে, 2-4 হাজার ভোটের এদিক এদিক হলে শুভেন্দু কাপ খেতে পারে। তাহলে তোমরা যারা যদি বিজেপি বিরোধী হও, তোমাদের টার্গেট থাকা উচিত সবচেয়ে আগে বিজেপির যে মন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, ওকে কাপ খাওয়াতে হবে, তাই তো? সেটা তো হওয়া উচিত। তাহলে কি এমন মাথা দিব্যি দিল যে তুমি নন্দীগ্রামে প্রার্থী দিলে? নন্দীগ্রামে দিলে তো দিলে, ঠিক আছে, নয় প্রার্থী দিতে হলো, দিয়েছে। সিপিএম আলাদা দিয়েছে, তুমি আলাদা দিলে। কত বড় সংগঠন তোমার আছে? তুমি রাজারহাটে আসছো না, তুমি পশ্চিমবঙ্গে 8-4-5টা জায়গায় সভা করতে যেতে পারছো না। নন্দীগ্রামে সভা করতে যাচ্ছে, গাড়ি তেল পুড়ে নন্দীগ্রামে সভা করতে চলে যাচ্ছে। 58 মিনিট ভাঙড়ে সভা হচ্ছে, বলছে 32 মিনিট। আমি ভিডিও আমার প্রমাণ আছে, 32 মিনিট বলছে। আর নন্দীগ্রামে গিয়ে 58 মিনিট বলছে। আমরা বলছি ঝুড়ি দিয়ে একে একে বেড়ালে করবে। হুমায়ুনের সবে প্রকাশ্য ভিডিও এসছে, বিজেপির থেকে 1000 কোটি টাকা নিয়েছে। আমি জানি না আইএসএফ এর ভিডিও আসবে কিনা, আমি জানি না সিপিএম এর ভিডিও আসবে কিনা, তবে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়েছে, বিজেপির থেকে টাকা খেয়ে হুমায়ুন, আইএসএফ, সিপিএম হোটেলে বসে মিটিং করেছে, 1000 কোটি কোটি টাকা ডিল করেছে। তোমরা যদি আইএসএফ যদি ধর্মনিরপেক্ষ দল হও, যাও না হিন্দু পাড়ায় গিয়ে দুটো পোস্টার লাগাও না। মুসলিম পাড়া যেখানে আসবে, সংখ্যালঘু পাড়া যেখানে আসবে, যেখানে মন্ডল পাড়া, মোল্লা পাড়া, শেখ পাড়া, লস্কর পাড়া, সেখানে দেখবেন আইএসএফ এর ঝান্ডা দুটো, একটা সিপিএম এর পতাকা। আমরা জোটে আছি। আর হিন্দু পাড়ায় গেলে একটা শুধু সিপিএম এর পতাকা। তাহলে কারা সাম্প্রদায়িক? আমরা যদি তৃণমূল কংগ্রেস যদি মুসলিম পাড়ায় 4টে ঝান্ডা লাগায়, হিন্দু পাড়ায়ও 4টে ঝান্ডা লাগায়, খ্রিস্টান পাড়ায়ও 4টে ঝান্ডা লাগায়, আমাদের কাছে সমস্ত পাড়া সমান। আর তোমরা গিয়ে পাড়া বেছে বেছে ঝান্ডা লাগাচ্ছ কেন? মুসলিম পাড়ায় গিয়ে ভোট ভাগাভাগি করতে হবে। মুসলিম পাড়ায় গিয়ে ভোট ভাগাভাগি করলে হিন্দু পাড়ার ভোট এক জায়গায় পড়বে, বিজেপি আসার সুবিধা হবে। আমরা বলছি খাল কেটে কুমির আনবার চেষ্টা করবেন না। ওই কুমির যদি বড় হয়, আপনাকেও গিলে খাবে। গ্রামের দিকের লোক তো আমরা বাঁশবনে যখন শিয়াল ডাকে, হুক্কা হুয়া করে, প্রথমে একটা শিয়াল ডাকে, তারপরে সব শিয়াল হুক্কা হুক্কা করে। এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি শিয়াল হুক্কা হুয়া করে বললো তৃণমূলকে হটাতে হবে, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। সঙ্গে সঙ্গে সিপিএম শিয়াল বললো আমি আছি, হটাতে হবে। আইএসএফ শিয়াল হাত তুলে বললো আমি আছি, হটাতে হবে। হুমায়ুন শিয়াল হাত তুলে বললো আমি আছি, হটাতে হবে। ওই মুর্শিদাবাদে জেইউপি বললো আমি আছি, হটাতে হবে। কংগ্রেস বললো আমি আছি, হটাতে হবে। সব শিয়ালের একটাই সব, তৃণমূলকে বাংলার মাটিতে হটাতে হবে। আমরা বললাম হটাবে তো ঠিক আছে, আসবেটা কি? আইএসএফ বিশ্বাস করেন 30টা সিট দিয়েছে, 30টা সিটে 30টাই জিতলো। সরকার করতে পারবে? 30টা সিটে 293 ভোটের মধ্যে সরকার করতে পারবে? তাহলে আইএসএফ দিয়ে কোনো লাভ নেই। তুমি সিপিএম, তুমি ভোট লাফালাফি করছো, বুকে হাত দিয়ে বলো। আমি গ্যারান্টি দিয়ে বলে যে সিপিএম শূন্য ছিল, শূন্য আছে, শূন্য থাকবে, একটাও সিট পাবে না। তাহলে সিপিএম কে ভোট দিয়ে আমার লাভ কি হবে? বিজেপি আসবে, বিজেপি সর্বোচ্চ সিট যা পাওয়ার লোকসভাতে পেয়ে গেছে। লোকসভার নিরিখে দাঁড়িয়ে বিজেপি আমাদের সরকার করা দুটো ছেড়ে দিবে। আমাদের তৃণমূলের আশেপাশে আসতে পারছে না, 100 পদ করতে পারেনি। 3 ঘন্টা পদ করতে যারা পাচ্ছে না, তারা সরকারের একটা স্বপ্ন দেখছে।
আমরা বললাম পুজো কি চিত হয়ে শুতে ইচ্ছে করে না? পুজো চিত হয়ে শুয়ে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা ভালো, রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হজময় ভালো। এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি। আমার স্বপ্ন ধরুন চিন্তা নেই। গোটা বাংলায় যত শিয়াল এক হয়ে যত হুক্কা হওয়া করো না কেন, জেনে রেখে দাও, জঙ্গলে একটা বাঘিনী থাকে, সেই বাঘিনী যথেষ্ট ওই শিয়ালদের মোকাবিলা করার জন্য। আর পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস আছে এই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার জন্য। এসব উন্নয়ন নিয়ে আলোচনা করি। আমার কথা শুনে বন্ধুরা খুব রাগ হবে, সিপিএম বন্ধুরা খুব রাগ হবে যে ভাই দুদিন আগে তুমি করতে সিপিএম, এখন তৃণমূল হয়ে পড়ছো, আবার গলায় গলায় আবার লাল ঝান্ডা, এই লাল গামছা দিয়ে রেখেছো কেন? আমি বলি আমি সেদিনও বামপন্থী ছিলাম, আজকেও বামপন্থী আছি, ভবিষ্যতেও বামপন্থী থাকবো। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি মমতা ব্যানার্জির চেয়ে বড় বামপন্থী পশ্চিমবঙ্গে আর কেউ রাখতে পারে। এসব আলোচনা করি। মাথার উপরে ছাদের ব্যবস্থা মমতা ব্যানার্জি করছে। শুভেন্দু বলছে মুসলিম পাড়ায় মুসলিম রাখবো না, জিহাদি রাখবো না। হুমায়ুনকে হিন্দু পাড়ায় বলছে কোনো হিন্দু রাখবো না, কেটে ভাগীরথী জলে ফাটিয়ে দেবো। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে এই বাংলার মাটিতে যত গরিব মানুষের মাথার উপরে কালির চাল আছে, খড়ের চাল আছে, অ্যালবেস্টারের চাল আছে, টিনের চাল আছে, সেরকম কোনো চাল রাখবো না, সমস্ত বাড়ির ছাদ পাকা করবো। এটাই আমাদের পার্থক্য প্রদর্শন। ওরা ভাঙার রাজনীতি করে, আমরা গড়ার রাজনীতি করি। তাপসদা বলবার সময় বলছিল যোগী সাহেব আসবে, এইখানেও আসবে, নিশ্চয়ই বুলডোজারের ভয় দেখাবে। বলছে যেখানে আছে বললে বুলডোজার আর চালু করবো। যোগীর বুলডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর তৃণমূল কংগ্রেসের বুলডোজার আপনার সামনে যদি রাস্তা ভেঙে যায় রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়। আমাদের বুলডোজার মানুষের গড়ার কাজে ব্যবহার করা হয়, ওদের বুলডোজার মানুষের ভাঙার কাজে ব্যবহার করা হয়। তাই আপনাদেরকে ঠিক করতে হবে, ভাঙার পক্ষে থাকবেন না গড়ার পক্ষে থাকবেন। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, এরপরে মিছিল শুরু হবে, যে কথা বলে শেষ করবো। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ইস্যু কি হবে, উন্নয়ন হবে কিনা, কলকারখানা রাস্তাঘাট হবে কিনা, হসপিটাল হবে কিনা, শুধুমাত্র এই ব্যক্তিগত এই উন্নয়নের প্রশ্নে বিরোধীরা জানে এগুলো গেলে আমরা উন্নয়নের প্রশ্নে তৃণমূলের আশেপাশে যেতে পারবো না। তাই তৃণমূলকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো, তৃণমূলের নেতাদের নামে ব্যক্তিগতভাবে কুৎসা করো। নির্বাচনের আগে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে ইডি পাঠাও, সিবিআই পাঠাও, হাইকোর্ট দপ্তরের হানা পাঠাও, যাতে বাংলার মানুষের কাছে একটা খারাপ বার্তা যায়। আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষ বোকা না। আমার বাপ ঠাকুর দ্বারা আরএসএস এর নেতারা যাদের ব্রিটিশদের পাচারতো, জুতো থাকতো, সেই ওদের বাপ ঠাকুর দ্বারা ব্রিটিশরা যখন কলকাতায় রাজধানী করেছিল, আমাদের বাপ ঠাকুর দ্বারা এখান থেকে তাড়িয়ে ঠ্যাং ভেঙে দিল্লিতে পাঠিয়েছিল। আজকে আবার নতুন করে সেই ব্রিটিশের চামচাগুলো দিল্লি থেকে কলকাতায় আসছে। সেদিনও আমাদের বাপ ঠাকুররা যা করেছিল, আজকের দিনও আমরা সেই পথে হাঁটবো, সেই কথা করতে রাজি আছি আমরা। এই যতই পাঠাও ইডি, বাংলায় আবার আসছে দিদি। যতই পাঠাও সিবিআই, বাংলায় থাকছে সিবিআই, বাংলায় থাকছে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে যাবে হাওয়াই চটি, কেউ আটকাতে পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, ওরা উন্নয়ন নিয়ে আলোচনা করবে না, ওরা আপনার সন্তানের শিক্ষা নিয়ে আলোচনা করবে না, ওরা কর্মসংস্থান, হসপিটাল, রাস্তাঘাট, স্কুল, কলেজ নিয়ে আলোচনা করবে না, ওরা নতুন ছোট ছোট শিল্প নিয়ে আলোচনা করবে না। ওরা শুধু ব্যক্তিগত বুঝছো আর হিন্দু মুসলমান করবে। ওই যে গাছের ডালে শকুন ছিল, শকুনের বাচ্চা বলছে মা অনেকদিন তো পচা ওই মাছ খেয়েছি, পচা ইঁদুর খেয়েছি, এ খেয়ে আর পেট ভরছে না, আমার জন্য তুমি কোথা থেকে পাও? মানুষের মাংস নিয়ে এসো। বললো ঠিক আছে ব্যবস্থা করছি। বাপমা দুদিন উড়ে চলে গেল মানুষের মাংস খোঁজে, উড়ে উড়ে সন্ধ্যাবেলা দুজন বাপমা দুটো কিলো মাংস নিয়ে এসছে। শকুনের বাচ্চা আবার কাঁদলো যে তোমার কাছে চাইলাম আমি মানুষের মাংস, তুমি নিয়ে এলে শুকুরের মাংস, গরুর মাংস, মাংস আমি খাবো না। বলো তারা ব্যবস্থা করছি। রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তাপসদা বললো, তাপসদা পুরোহিতদেরও সঙ্গে থাকেন, ইমাম সাহেবদের সঙ্গে থাকেন, শুকুর দুটো ঠিক রাতের বেলা মাংসের টুকরো নিয়ে দুজনের কাছে চলে গেছে। তাপসদা জড়ার জন্য করে, ওরা কি করলো, মন্দিরের সামনে গরুর মাংস ফেললো আর মসজিদের সামনে শুকুরের মাংস ফেললো। পরদিন যখন সকাল হলো, তাপসদার সঙ্গে যখন প্রতিকূল রহমান একসময় কলাকলি করে হাঁটে, তাপসদা যখন দরজা খুলে দিল, আরে আমার মন্দিরের সামনে গরুর মাংস, নিশ্চয়ই ওদের কাজ। আমি যখন দরজা খুললাম দেখলাম এই যে আমার মসজিদের সামনে শুকুরের মাংস, নিশ্চয়ই ওদের কাজ। চল লাঠি, ছোটা, তীর, ধনুক, তরোয়াল, ঢাল কি আছে নিয়ে
একে অপরের বিরুদ্ধে রাস্তায় নামি। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামলো, রক্ত রক্ত হলো, রক্ত ঝরলো, লাশ পড়লো। শকুন কিন্তু গাছের ডালে বসে বসে মজা নিচ্ছে। যখন ঝগড়া থেমে গেল, যখন সবাই চলে গেল, সেই সময় শকুন গাছের ডাল থেকে বলল, দেখ সবাই চলে গেছে, গুলির দিকে তাকিয়ে দেখ, শুধু কিছু লাশ পড়ে আছে, রক্তমাখা শরীর পড়ে আছে, আর কেউ নেই। এবার যত খুশি মনের সুখে মাংস খা। আমি গল্পটা বললাম এই কারণে, গোটা বাংলাটাকে আজকের বিজেপি, সিপিএম, আইএসএফ, হুমায়ুনরা ভাগাড়ে পরিণত করতে চাইছে। আর সেই ভাগাড়ের শুকুরের নাম যদি বিজেপি হয়, শুকুরের বাপের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, আর মায়ের নাম হুমায়ুন কবির। এরা গোটা বাংলাটাকে হিন্দু মুসলমানের ভাই ভাই দাঙ্গা লাগাতে চাইছে। এই যে নদীটা চাপড়াতে মা সরস্বতীর মূর্তি ভালো বললো, শুভেন্দু বললো জিহাদিদের কাজ। পরদিন যখন পুলিশ ইনভেস্টিগেশন হলো, সিসিটিভি ফুটেজ দেখলো, জিহাদির নাম পাওয়া গেল প্রসেনজিৎ দাস, বিজেপির মন্ডলের নেতা। মুর্শিদাবাদের কাসিম বাজারে মা কালীর মূর্তি ভাঙা হলো, শুভেন্দু বললো, সুকান্ত বললো জিহাদিদের কাজ। পুলিশ যখন খোঁজাখুঁজি করলো, জিহাদির নাম কি? বিজেপি এলাকার নেতা তাপস মন্ডল। কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা হলো কয়েকদিন আগে, আপনারা জানেন। এই পাশের জেলা দক্ষিণ 24 পরগনা জেলা, সে নিয়ে হইচই হলো। শুভেন্দু বলল নিশ্চয়ই জিহাদিদের কাজ। জিহাদির নাম কি? নারায়ণ হালদার। শান্তিপুর, নদিয়ার শান্তিপুরে 80টা নির্মমান মূর্তির মাথা কেটে ফেলে দেওয়া হলো। জিহাদির নাম কি? লোকাল বিজেপি নেশা অসিত দে। তাহলে আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না শুকুন কিভাবে মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তাই কোনো প্ররোচনায় পা না দিয়ে আসুন, যে বাংলাটাকে আমরা আমার বাপ ঠাকুর দ্বারা কলিজা নিগড়ে সম্প্রীতির বন্ধনে, ভ্রাতৃত্বর বন্ধনে এই বাংলাকে গড়ে তুলেছিল, ওরা প্রতিদিন সেই বাংলাকে শেষ করতে চায়। তাই আসুন, তাপসদার হাতকে শক্ত করি। তাপসদার হাত শক্ত হওয়া মানে তাপসদার হাত শক্ত হওয়া না, তাপসদার হাত শক্ত হওয়া মানে আমাদের আগামী প্রজন্মের হাতকে শক্ত হওয়া, আগামী প্রজন্মের ভক্তকে শক্ত করা। তাই আসুন, তাপসদার হাতকে শক্ত করে আগামী দিনে তাপসদাকে বিধানসভায় পাঠায়, যাতে মমতা ব্যানার্জির হাত শক্ত হয়, যাতে বাংলা মাটি আগামী দিনে আমি আপনি খোলা আকাশে নিঃশ্বাস দিতে পারি, বাংলা ভাষায় কথা বলতে পারি, মন ভুলে নিজের ধর্মচারণ করতে পারি, যা ইচ্ছা বলার স্বাধীনতা যাতে থাকে। তার জন্য আসুন, তাপসদাকে বিপুল ভোটে জোড়া খুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করি। আমি জানি না কোন সিপিএমের নেতা তাপসদার সম্পর্কে বলেছে যে তাপসদার উন্নয়ন চোখে পড়তে পারে না। আমি সেই সিপিএম নেতাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, তোমাদের জেলা সম্মেলনে তোমরা যে প্রস্তাবাবলী পাস করো, খসড়া পাস করো, তাপসদা যা উন্নয়নের যা ক্রেডেনশিয়াল দিয়েছে, তোমাদের বইয়ের চেয়ে অনেক মোটা। পারলে একবার পড়ে নিও, মুখস্থ করতে হবে 4 দিন সময় লাগবে। প্লিজ দয়া করে নির্বাচনের আগে মুখস্থ করতে দিও না, 2-3 দিন সময় আপনি চলে যাবে। নির্বাচনের পরে হারবে, অনেক সময় পাবে, ঠান্ডা মাথায় বসে বসে করো কি কি কাজ করেছে। যদি সেখানে কোনো সাজেশন থাকে বলবে অবশ্যই মাথা ব্যথা করবো, এটাই তো কাজ মানুষের। গঠনমূলক সমালোচনা করো, গঠনমূলক আলোচনা করো, আমরা মাথা পেতে নিতে রাজি আছি। তাই আসুন সবাই মিলে আমার সোনার বাংলাকে গঠন করি। জয় বাংলা, জয় বাংলা।